যেখানে শিক্ষা সফরের নামে, শিক্ষার নামে যে কুশিক্ষা অশিক্ষা হচ্ছে, ছাত্রদেরকে আমরা নৈতিক শিক্ষা দিতে পারছি না। আমরা হয়তো বিজ্ঞান শিখাচ্ছি, আমরা অঙ্ক শিখাচ্ছি, আমরা তাদেরকে টেকনোলজি শিখাচ্ছি, কিন্তু আসল জ্ঞান আপনি যদি ডবল পিএইচডি হন, ট্রিপল পিএইচডি হন, আপনি যদি ডিলিট ডিগ্রি অর্জন করেন, আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারের মালিকও হন, কিন্তু আপনি যদি জানাজার দোয়া না জানেন, আপনি যদি কবরের প্রশ্নের উত্তর না জানেন, আপনি যদি অন্তত 10টা সূরা শুদ্ধ করে তিলাওয়াত করতে না জানেন, আপনাকে শিক্ষিত আমি বলতে পারবো না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমি আপনাকে কিভাবে শিক্ষিত বলবো? আপনি প্রতি সেকেন্ডেই কুফরি করছেন। যখন আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই জায়গায় আপনি যদি আলহামদুর জায়গায় আলহামদু বলেন, হায়ে হুত্তির জায়গায় যদি হায়ে হাওয়াস পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহর, আর আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত মৃত্যু আল্লাহর। তাহলে আপনি সারা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি হা আর হার পার্থক্য না বুঝেন? আপনি গোটা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি সিন আর সোয়াতের পার্থক্য না বুঝেন? আপনি গোটা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি কফ আর কাফের পার্থক্য না বুঝেন? সেজন্য আপনার সন্তানকে অন্তত এরকম একটা মাদ্রাসায় যদি পড়াতে পারেন, বাপ হিসেবে সন্তানকে তো বলতে পারবেন, ও আমার ছেলে, তুই আমারে 10টা সূরা একটু শুদ্ধ করে শিখাইয়া দে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা গর্ব করি আমার ছেলে ডাক্তার, আমরা অনেকে গর্ব করি আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমরা অনেকে গর্ব করি আমার ছেলে ব্যারিস্টার, কিন্তু মনে রাখবেন কিয়ামতের মাঠে তারা গর্ব করবে যাদের ছেলে কোরআনে হাফেজ। দুনিয়ার মাঠে ডাক্তারের বাবা গর্ব করছে, ইঞ্জিনিয়ারের বাবা গর্ব করছে, ব্যারিস্টারের বাবা গৌরবান্বিত হচ্ছে, পলিটিশিয়ানের বাবা মাথা উঁচু করে হাঁটছে, কিন্তু আখিরাতের মাঠে কে মাথা উঁচু করে হাঁটবে? যার সন্তান কোরআনে হাফেজ হয়েছে এবং কোরআনকে সিনায় ধারণ করেছে, রমজান মাসে 30 দিন মানুষকে কোরআন তিলাওয়াত শুনিয়েছে, কোরআনের যে কোনো জায়গা থেকে একটা আয়াত বলে মানুষকে বুঝাতে পেরেছে, মানুষকে হেদায়েতের পথে ডাকতে পেরেছে, কোরআনে হাফেজও হয়েছে, আলেমে দ্বীনও হয়েছে, তার বাবা তার মা কিয়ামতের দিন গোটা হাসরবাসীর সামনে মাথা উঁচু করে সেদিন গৌরবান্বিত হবে।